हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल पैशन নিউট্রিশন থেকে আমি সায়ন্তনী। আমার ভিডিওটা পুরোটা দেখে নেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। আজকে একটা ইয়ামি এন্ড ডিলিশিয়াস ফ্রাইড রাইস রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা ছোট থেকে বড়রা সবাই খেতে পারবেন। আর এই রেসিপিটা খুবই হেলদি, ব্রকলি চিকেন ফ্রাইড রাইস। এই রেসিপিটা বানাতে 15 মিনিট সময় লেগেছিল। আমি এই রেসিপিটা কিভাবে বানিয়েছি চলুন দেখি। প্রথমে চাল সেদ্ধ করে নিচ্ছি। আমার ভাতটা অলমোস্ট হয়ে এসছে, আর একটু পরেই আমি ভাতটাকে ছেঁকে তুলে নেব। তারপর একটা পাত্রের মধ্যে একটু তেল দিয়ে গার্লিক মানে রসুন আর পেঁয়াজ দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে নিতে হবে। কিছুক্ষণ পেঁয়াজ আর রসুনটা ভেজে নেওয়ার পর এর মধ্যে ছোট ছোট করে কাটা চিকেন আমি দিয়ে দিলাম। তারপর ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। এরপর আমি ছোট ছোট করে কাটা ক্যারেট মানে গাজর দিয়ে দিলাম। এরপর আমি এর উপরে সয়া সস দিয়ে দিলাম। তারপরে খানিকটা নাড়িয়ে নিতে হবে। এরপর আমি ব্রকলি একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম। ব্রকলিগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম। এরপর আমি ছোট ছোট করে কাটা ক্যাপসিকাম দিয়ে দিলাম। তারপর আমি ভালো করে পুরোটা নাড়িয়ে নেব। আর একটু সয়া সস দিয়ে দিয়েছিলাম। তারপর একটু চিনি দিয়ে দিয়েছিলাম। চিনিটা দিলে একটু টেস্টি লাগে। তারপর আমি ভালো করে নাড়িয়ে নিয়েছিলাম। তারপরে কিছুক্ষণ আমি চাপা দিয়ে দিয়েছিলাম। চাপাটা খুলে আমার সবজিগুলো দেখলাম সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি এর উপর একটু টমেটো কেচাপ দিয়ে দিয়েছিলাম। তারপরে খানিকটা নাড়িয়ে নিয়েছিলাম। এরপর আমি চাল সেদ্ধ করে রেখেছিলাম, এই চালটা দিয়ে দিলাম। তারপর পুরোটা আমাকে মিক্স করে নিতে হয়েছিল। অন্তত 1 থেকে 2 মিনিট পুরো এরকমভাবে চালটাকে আমি মিক্স করে নিয়েছিলাম, যাতে সবজিগুলো আর চিকেনটা ভালো করে মিশে যায়। আমার ইয়ামি এন্ড টেস্টি ব্রকলি চিকেন ফ্রাইড রাইস একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে সার্ভ করব। একদম গরম গরম ফ্রাইড রাইস আমি সার্ভ করে ফেলছি। এইভাবেই আপনারা বাড়িতে ব্রকলি চিকেন ফ্রাইড রাইসটা খুব ইজিলি বানিয়ে ফেলতে পারবেন আমার এই রেসিপিটা দেখে। আর গরম গরম ডিনারে বা লাঞ্চে খেয়ে নিতে পারবেন। আর বাচ্চারা এই রেসিপিটা খুবই ওদের ভালো লাগবে। যখন কোনো বাচ্চারা একটু মুখরোচক খেতে চায় তখন এটা বানিয়ে দিলে ওরা খুব ভালোবেসে খাবে আর খাবারটা পুরো ফিনিশও করবে। আমার এই রেসিপিটা দেখে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, আর লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আবারও নিয়ে চলে আসবো কালকে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই, থ্যাংক ইউ সো মাচ।